আজকে দুলিয়া খালের মানুষ, ও আমার শায়েস্তাগঞ্জের মানুষ, ও আমার সিলেটের মানুষ, আমার আল্লাহ আপনাকে কেমন দয়া করেছেন বাজান। একটা বার চিন্তা করেন, এই 20 বছর 30 বছর 40 বছর 50 বছরের জিন্দেগি আপনি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কতবার আমার আল্লাহর সাথে নাফরমানি করেছেন, আমার আল্লাহর সাথে কত দুশমনি করছেন, কত মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, জীবনে কত মিথ্যা কথা বলছেন, জীবনে কত সগল করে করছেন। এরে বাজান রে, একটাবার গভীর মনোযোগ দেন, একটাবার চিন্তা করেন, আপনার এই ছোট বয়সের জিন্দেগি, আপনার 20 বছর 30 বছরের জিন্দেগি মানুষ বলতে পারবে না। দুলিয়া খালের মানুষ বলেন, শায়েস্তাগঞ্জের মানুষ বলেন, সিলেটের মানুষ বলেন, কোন মানুষ বলতে পারবে না নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ কোন মানুষকে না খাওয়ায়া রাখছে। কথা কোন না কেন? আমার কথাগুলা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা কিছু নিয়ে যাইতে পারবেন। আপনারা এত নামাজ ছেড়ে দিছেন, কিন্তু কোন মানুষ বলতে পারবে না আমার আল্লাহ আমার দুপুরের খাবার বন্ধ কইরা দিছে, আমার আল্লাহ আমার জবানটা বন্ধ কইরা দিছে। একটাবার চিন্তা করেন, আপনি কত ওয়াক্ত নামাজ খুবাইছেন। দুনিয়ার কোন মানুষের যদি আপনি চাকরিতে যান, যদি 20 দিন না যান, 30 দিন না যান, আপনার বেতন কেটে রেখে দিবে, আপনার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করবে। ওই আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ আপনাকে কত ভালোবাসে, যে আল্লাহ আপনাকে কত মায়া করে দয়া করে, যে আল্লাহ আপনাকে কত মোহাব্বত করে, আপনি ফজরের নামাজ পড়েন না। আল্লাহ কয়, ফেরেশতা আমার, ও ফেরেশতা আমার বান্দার জন্য সকালের নাস্তা রেডি করে দাও। ফেরেশতারা কয়, আল্লাহ গো, আপনার বান্দা তো ফজরের নামাজ পড়ে নাই। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার বান্দা ফজর পড়ে নাই, আমার বান্দা জোহর পড়বে, আমার বান্দা তো জোহর পড়বে। আমার আল্লাহ বান্দাকে সুযোগ দেয়, হায় জোহরের আযান হয়ে যায়, বান্দা জোহরের নামাজ পড়ে না। ফেরেশতারা কয়, আল্লাহ গো, আল্লাহ আপনার বান্দার গুনাহ লিখবনি। আল্লাহ কয়, দাঁড়া দাঁড়া, আমার বান্দা হয়তো আসরের নামাজ পড়বে। আল্লাহু আকবার বলেন। আপনি একটাবার চিন্তা করেন, আপনি কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন। জীবনে কোন মানুষ বলতে পারবে না নামাজ ছাড়ার কারণে আমার আল্লাহ তার খানা বন্ধ কইরা দিছে, আমার আল্লাহ তার রিজিক বন্ধ কইরা দিছে। এখন দেখেন আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে, কত দয়া করে, কত মোহাব্বত করে। মারহাবা কোন? এরে বাজান, দুলিয়া খালের মানুষ, ও আমার হবিগঞ্জের মানুষ, ও আমার মাধবপুরের মানুষ, আমার আল্লাহ তাআলা আপনাকে কত মোহাব্বত করে দেখেন। আপনি যোগরও পড়লেন না, আল্লাহ কয়, ফেরেশতারা আমার বান্দার দুপুরের খানা রেডি কইরা দেয়। একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ যদি আপনার রিজিক বন্ধ কইরা দেয়, দুনিয়ার কোন মানুষের সাধ্য নাই আপনার খাওয়ানোর। আমার আল্লাহ বান্দাকে কেমন সুযোগ দেন। আপনি দুনিয়ার মানুষের চাকরি করেন, আপনি দুনিয়ার মানুষের জব করেন, আপনি চাকরির মধ্যে না গেলে আপনার বেতনটা কেটে রেখে দে। একটা মানুষ তো কোনোদিন কইতে পারলো না আমি অমুক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আল্লাহ আমার জন্য দুপুরের খানা বন্ধ কইরা দিছে। আল্লাহ কয়, বান্দা মারহাবা কোন? ও বান্দা শুনে রাখো, শুনে রাখো, তোমরারে আমি কত মোহাব্বত করে জানোনি, তোমরারে আমি কত ভালোবাসে জানোনি। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তুমি ছোটবেলায় কান্না করলে তোমার মা সহ্য করতে পারতো না, ফাঁকঘর থেকে তোমার কাছে চলে আইসা তোমার বুকে জড়ায় নিত, তোমার চুমা দিত, তোমার আদর করত। তোমার মা সাধারণত তোমার কান্না সহ্য করতে পারে না। আল্লাহ কয়, বান্দা বান্দা বান্দারে, ও বান্দা শোনো শোনো, তোমার মা তো তোমার দুনিয়াতে পাঠাইছে, তোমার মা তো তোমাকে দুনিয়াতে আগমন করাইছে। আর আমি আল্লাহ কোন আল্লাহ? আমি আল্লাহ কোন আল্লাহ জানোনি? যে আল্লাহ স্বয়ং আমি আল্লাহ তোমারে সুন্দরভাবে আমার ভালো মতো তোমারে আমি সৃষ্টি করছি। আমি আল্লাহ তোমারে আমার নিজ পছন্দে
আমি যাকে যেইভাবে ভালো লেগেছে তাকে সেইভাবে আমি সৃষ্টি করছি। এর বাজান আর কত নাফরমানি করবেন? ও আমার দুনিয়া খালের মানুষ, আর কত দুনিয়ার যায় ঝামেলায় কাটাবেন, আর কত দুনিয়ার রং তামাশায় মেতে থাকবেন? একটা বার কি কবরের কথা চিন্তা হয় না? একটা বার কি মরণের কথা চিন্তা হয় না? আপনি যখন মারা যাবেন আপনার মা আপনার সাথে যাবে না, আপনি যখন মারা যাবেন আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনি যখন মারা যাবেন আপনার বন্ধু আপনার সাথে যাবে না, আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনার বোন আপনার সাথে যাবে না। কথা বল, আপনি যখন মারা যাবেন আপনি যাবেন আর সাদা কাপড়ের কাপড়টা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বা জানদারে আমার বাবা জানরা, আগায় দুনিয়াতে কতদিন বাঁচবেন, এই দুনিয়াতে আপনি কতদিন থাকবেন, এই অল্প সময়ের জিন্দেগি আপনি যদি আমার আল্লাহর জন্য, আমার মায়ের নবীর জন্য আপনি যদি জীবনটাকে কাটিয়ে দিতে পারেন, আমি বলবো আপনার যদি নামাজ ঠিক থাকে, আপনার যদি রোজা ঠিক থাকে, আপনার যদি মা বাবার খেদমত ঠিক থাকে, আপনার যদি দান সদকা ঠিক থাকে, খোদা কি কসম কইয়া কই আপনি মরার আগে জান্নাতি হইয়া মরবেন। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনি মরেন তবে দুনিয়াতে থাকতে ভালো কাজ করে যান। কথা বলেন ঠিক না? আপনি দুনিয়াতে ভালো কাজ করবেন, শাহজালাল শাহফরান ইয়ামুনি রাহিমাহুল্লাহর মতো শত শত বছর চলে যাবে, মানুষ আপনাকে ভুলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি খারাপ কাজ করবেন, একদিন মারা যাবেন, দ্বিতীয় দিন দেখবেন মানুষ আর আপনার কথা মনে রাখে না। কথা বলেন ঠিক না? একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি না মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বা জানদারে আমার বাবা জানলা, ও আমার দুনিয়া খালের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি যে আয়াতে কারিমা নিয়েছি, আমার আল্লাহ কোরআনুল কারিমে আলোচনার মধ্যে চলে যায় বাজান, ডানে বামে আর তাকাচ্ছি না। আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ কয় বান্দারে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাতে তোমাদের আমার আতিথ্য হবে, আমি তোমাদের মেহমানদারি করাবো। ওই জান্নাতের নাম হবে জান্নাতুল ফিরদাউস। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, আমি তোমাদের জন্য এমন জান্নাত রেখেছি যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এখন দেখেন ঈমানদারের সংজ্ঞার মধ্যে যাই, আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এর বাজান ঈমানদার, ঈমানদার বলি, ঈমানদার দাবি করলে হবে না যদি আপনি নামাজ না পড়েন, ঈমানদার দাবি করলে হবে না যদি আপনি রোজা না করেন, ঈমানদার দাবি করলে হবে না যদি আপনি যাকাত না দেন, ঈমানদার দাবি করলে হবে না যদি আপনি হজ ফরজ হওয়ার পর হজ না করেন। কথা বল, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ আদায় করলেন না, আপনি ঈমানদার দাবি করেন, আপনার সাথে নামাজের সম্পর্ক নাই। দেখেন ঈমানদার কখন দাবি করবেন? আপনি ঈমানদার তখন দাবি করবেন
রাখবেন, যখন আপনার নামাজ ঠিক থাকবে, রোজা ঠিক থাকবে, আপনার আমলনামা বাড়ে থাকবে, আপনার দান সদকা ঠিক থাকবে, আপনার মা বাবার খেদমত ঠিক থাকবে, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি চগলখড়ি করবেন না, আপনি গীবতি করবেন না, দেখবেন আপনি ইমানদার, পরিপূর্ণ ইমানদার হবেন। কথা বলেন ঠিক না বেঠে? এখন তো আমরা ইমানদার দাবি করি, নামাজের লোকে খবর নাই। কথা কও। সাপোজ একটা খালি বোতল, এই বোতলটা হচ্ছে ঈমান। যখন আপনি নামাজ পড়বেন, বোতলের অর্ধেক পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন, অর্ধেক পূর্ণ হয়ে গেছে। আপনি রোজা রাখলেন, বোতলের আরো একটু পূর্ণ হয়ে গেছে। আপনি যাকাত দিলেন, বোতলের আরো একটু পূর্ণ হয়ে গেছে। আপনি হজ করলেন, বোতলের পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদার তখনই ইমানদার ব্যক্তি দাবি হয়ে যায় যখন তার আমলনামা ভারী হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বা জান্নারে, আমার বাবা জান্নাত, ও আমার যুবক ভাইরা, দেখেন ইমানদার কারা, ইমানদার কারা জানেননি? আমার আল্লাহ কোরআনুল কারিমে কয়, আপনাদের দুনিয়া খালের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, হবিগঞ্জের মধ্যে এমন কিছু মানুষ থাকবে। আল্লাহ কয়, বান্দারে শোনো শোনো, ইমানদার কারা জেনে নাও। এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, ইমানদার কারা জানোনি? দুলিয়া খালের জমিনে এমন কিছু মানুষ থাকবে, হবিগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, অলিপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, গোটা সিলেটের জমিনে এমন কিছু মানুষ থাকবে। আল্লাহ কয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। সুবহানাল্লাহ, আসতে কইলেন কি বাজান? আপনাদের মুখ দিয়ে আমি সুবহানাল্লাহ বার করতে পারতেছি না। আমরা কি ভাই জেনি কইবেন সুবহানাল্লাহ? জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আমার মায়ার নবী বলতেছে, তামলা উল মিজান, হাসরের ময়দানে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখনো যদি না কোন, তাহলে আপনার সওয়াব কামাইতে পারলেন না। আব্বা জান্নারে, আমার বাবা জান্নাত, ও যুবক ভাই, আমার আল্লাহ কয়, যারা আমি আল্লাহকে মানবে, আখিরাতকে মানবে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। এখন দুলিয়া খালের কিছু মানুষ জানতে চায়, আল্লাহ গো, ঈমানদার কারা, ঈমানদার কারা, আমাদেরকে একটু বুঝায়া দেন। আমার আল্লাহ কয়, বান্দারে কোরআন খোলো, কোরআনুল কারীমের 26 পারার সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। মারহাবা। আমার আল্লাহ কয়, বান্দা, বান্দা, বান্দারে, ও বান্দা, ঈমানদার কারা জানোনি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, ঈমানদার কারা জানোনি? যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো আশিকে হুজুর কয়, কোরআন পাকে 26 পারায় বলছেন, রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক? কোরআন পাকে 26 পারায় বলছেন, রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। কথা বলেন ঠিক না বেঠিক?